সালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদ হাসান, কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। এছাড়া বৈকালিক চেম্বারে গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হসপিটাল লিমিটেডে আপনাদের সেবা দিয়ে আসছি। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ডায়াবেটিস রোগীদের হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করার অস্বাভাবিক কমে যাওয়া বিষয়। হাইপোগ্লাইসেমিয়া, যেটাকে আমরা বলি রক্তের শর্করার পরিমাণ 3.9 বা তার নিচে যদি নেমে যায়, তাহলে আমরা এটাকে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করা কমে যাওয়া বোঝাই, যেটা শরীরের জন্য ক্ষতিকারক। এই হাইপোগ্লাইসেমিয়ার ফলে ডায়াবেটিক রোগী বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এই হাইপোগ্লাইসেমিয়া থেকে অস্বাভাবিক হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হওয়া, হার্ট অ্যাটাক, এমনকি স্ট্রোক, দীর্ঘমেয়াদী মস্তিষ্কের ক্ষতি, আমাদের স্মৃতিশক্তি কমে যাওয়া ছাড়াও বিভিন্ন ধরনের আমাদের কোয়ালিটি অফ লাইফ কমে যাওয়া ইত্যাদি সমস্যা হয়ে থাকে। এখন আমরা জানবো যে হাইপোগ্লাইসেমিয়া হলে আমরা কিভাবে বুঝবো যে একটা রোগী, ডায়াবেটিসের রোগী শরীরে আক্রান্ত হচ্ছে। হাইপোগ্লাইসেমিয়ার কিছু লক্ষণ রয়েছে, যেমন শরীরে অস্বাভাবিক ঘাম দেয়া, অস্বাভাবিক শরীরে হাত পা কাঁপা, শরীরে আমাদের বুক ধড়ফড় করা, আমাদের স্মৃতিশক্তি কমে যাওয়া, হঠাৎ করে মাথা ঘোরানো বা আচরণগত পরিবর্তন, বা হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি খিঁচুনি পর্যন্ত হতে পারে। এমনকি ডায়াবেটিক রোগীরা রাতে ঘুমের মধ্যেও হাইপোগ্লাইসেমিয়া বা শর্করা কমে যাওয়া আক্রান্ত হতে পারে, যেটা হয়তো সে না হলেও তার পরিবারের নিকটজন যারা তার পাশে ঘুমায় তারা টের পেতে পারে। যেমন দেখা গেল ঘুমের মধ্যেও অস্বাভাবিক ঘাম দেয়া বা অস্থিরতা করা, দুঃস্বপ্ন দেখা বা দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা, হঠাৎ করে অস্বাভাবিক কোনো আচরণ করা ইত্যাদিও হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ হতে পারে। যদি এই ধরনের কোনো শারীরিক লক্ষণ দেখা দেয় কোনো ডায়াবেটিক রোগীদের, তাহলে অবশ্যই কাল বিলম্ব না করে দ্রুত আপনার হাতের কাছে যে গ্লুকোমিটার বা ডায়াবেটিস মাপার যন্ত্র রয়েছে সেটা দিয়ে ডায়াবেটিস মাপুন, এবং যদি দেখেন যে ডায়াবেটিস 4-এর নিচে আছে, তাহলে দ্রুত হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধের জন্য আপনি ব্যবস্থা নিন। এমন যদি হয় যে হাতের কাছে ওই মুহূর্তে ব্লাড সুগার মাপার যন্ত্র আমি খুঁজে পাচ্ছি না, তাহলে কি করব? সেক্ষেত্রে এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনি রক্তর গ্লুকোজ মাপা ব্যতি রেখেই আপনি হাইপোগ্লাইসেমিয়া ধরে নিয়ে হাইপোগ্লাইসেমিয়া চিকিৎসার দিকে যেতে হবে। এখন আমরা জানব যে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকিতে কারা বেশি থাকে এবং কি কি কারণে সাধারণত হাইপোগ্লাইসেমিয়া বেশি হয়ে থাকে। ডায়াবেটিস রোগীদের রক্তের সুগার যেমন বেশি বেড়ে গেলেও এটা শরীরের বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করে, তেমনি রক্তের সুগার বেশি কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়াও এটাও শরীরের বিভিন্ন জটিলতা তৈরি করে। হাইপোগ্লাইসেমিয়ার বিভিন্ন গ্রেড রয়েছে, গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3। সাধারণত 3 থেকে 3.9-এর মধ্যে ব্লাড সুগার থাকলে আমরা এটাকে গ্রেড 1 বলে থাকি। 3-এর নিচে যদি ব্লাড সুগার নামে তাহলে আমরা এটাকে গ্রেড 2 বলে থাকি। এবং যদি কোনো রোগী হাইপোগ্লাইসেমিয়া হলো তাতে জ্ঞান কমে যায় বা নিজে নিজে হাইপোগ্লাইসেমিয়া থেকে চিকিৎসা নিজে নিজে না নিতে পারে, অন্য কারো সাহায্য নিতে হয়, এটাকে আমরা সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া বা গ্রেড 3 হাইপোগ্লাইসেমিয়া বলে থাকি। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সাধারণত যারা ইনসুলিন নিয়ে থাকে অথবা সালফোনিলুরিয়া জাতীয় ওষুধ, যেমন গ্লিপেরাইড যে বাজারে যেগুলি সেক্রিন, অ্যামারিল ইত্যাদি নামে পাওয়া যায়, এই সমস্ত ওষুধ যারা খেয়ে থাকে, যারা দীর্ঘদিন ডায়াবেটিস, অনেক দিন যাবৎ ডায়াবেটিসে ভুগছে, যারা বয়স্ক রোগী অথবা ছোট বাচ্চা যারা ডায়াবেটিসে ভুগছে, এছাড়া যারা লিভার বা কিডনির জটিলতায় ভুগছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেশি। এছাড়া যারা ইনসুলিন পাচ্ছে তাদের ক্ষেত্রে ইনসুলিন নিয়ে খাবার খেতে দেরি করা, অথবা ভুলক্রমে ইনসুলিনের ডোজ বেশি নিয়ে নেওয়া, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় সঠিকভাবে ইনসুলিন না নিতে পারার কারণেও হাইপোগ্লাইসেমিয়া হয়ে থাকে। এছাড়া ডায়াবেটিক রোগীদের সকাল এবং দুপুরের মাঝখানে একটা হালকা স্ন্যাক্স, বা দুপুর রাতের খাবারের মাঝখানে হালকা একটা স্ন্যাক্স জাতীয় খাবার, বা রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা হালকা স্ন্যাক্স জাতীয় খাবার জরুরি। যারা এই সমস্ত স্ন্যাক্সগুলি পরিহার করে থাকেন তাদের ক্ষেত্রে এই সকাল দুপুরের মাঝখানে খালি পেটে বা বিকালের দিকে অথবা রাতে ঘুমের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।